সহায় সম্বল কিছুই ছিল না সাইফুলের, তবে হাল ছাড়েননি। দিনরাত নিরন্তর পরিশ্রম। কেবল ভ্যান চালিয়েই সাইফুল এখন দোতলা বাড়ির মালিক। কষ্টের টাকায় কেনা ৮ শতক জমির উপর নির্মাণ করেছেন স্বপ্নের নিবাস। গত ৮ বছর ধরে চলছে নির্মাণ। ডাবল ইউনিটের বাড়িটির সিংহভাগ কাজই শেষ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আমি খুব কষ্ট করে শুয়ে থাকতাম, মনে করেন যে মাঝেই থাকতাম কেশর মাটি টাটির মধ্যে, সাপও থাকতো। কিছু টাকা ওই মানে ভ্যানটাই কিনে দেয়, দেওয়ার পরে ওখান থেকেই উপার্জন শুরু হয়। ওই শ্মশানের থেকে রাস্তায় ভাড়া মারতাম, যখন 2 টাকা করে ভাড়া ছিল, অনেক আগে তো, ওই সেই থেকে শুরু করে এই পর্যন্ত আসতেছি। বাবার সংসারে দেখেছেন শুধুই অভাব। একটা সময় ঝিনাইদহের প্রত্যন্ত এক গ্রাম থেকে কালীগঞ্জের কোলাবাজারে এসে থাকা শুরু করেন। ছিল না মাথা গোজার ঠাঁই, পরিশ্রম করেই পেয়েছেন সাফল্য। আমি তো খরচ খাতরা করি না, আমি সব কিছুই গুছাই রেখে দিই। ছেলেমেয়ের টাকাগুলো আলাদা কায়দায় সেকশন করে দিই, আলাদা টাকা ওগার 100 টাকা করে প্রত্যেকদিন আমি থিয়ে দিই, যাতে কড়া খরচ অনুযায়ীরা ওইভাবে হয়ে যায়। 10 থেকে 15 বছর ধরে সে আমাদের সাথেই কাজকাম করে। সারের দোকান, যেরকম আমাদের চাউল, গরুর খাদ্য বা যারা বিভিন্ন ধরনের লোড আনলোডের কাজ সে করে থাকে। বিয়ের সময় সাইফুলকে সহযোগিতার উদ্দেশ্যেই ৩,০০০ টাকার ভ্যানটি উপহার দিয়েছিল শ্বশুরবাড়ি। হতদরিদ্র সেই ভ্যান চালকই এখন বহু মানুষের অনুপ্রেরণা। তিনি অন্ধকারের সামিলে থাকার পরেও যে একজন পরিশ্রম করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য আমরা এই এলাকাবাসী কৃতজ্ঞ। ভ্যান চালায়, মোটামুটি দোতলা বাড়ি করেছে, ছেলের মোটরসাইকেল কিনে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। সাইফুল কাকলি দম্পতির ঘরে 3 সন্তান। বড় ছেলে পারভেজ একাদশ শ্রেণীতে পড়ছে, মেঝো মেয়ে 7ম শ্রেণীতে, ছোট কন্যার বয়স মাত্র 4। সাবরিনা লিজা, যমুনা নিউজ।